তুমি কয় বেলা খায়া রোজা আছো? এটা কি বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ তো ঠিক করলো। হ্যাঁ, কোনো অসুখ বিসুখ হইলে এখানে যায় আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এই পবিত্র রমজান মাসে আমাদের এলাকায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের খুব কাছের আলম ভাই। আলম ভাইয়ের শ্বশুরের রুহের মাগফিরাত কামনায় আজকে আমাদের এলাকার হয়তো দরিদ্র মানুষদের মাঝে রমজানের বাজার বিতরণ করা হবে। রমজান মানে দয়া, সহানুভূতি আর ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা। আলম ভাইয়ের এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো সত্যিকারের ইবাদত। চলুন আমরা তার শ্বশুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করে। আমাদের মোটামুটি বাজার করা শেষ। আমি 2 দিন থেকে একটু অসুস্থ, বাজারে গিয়েছিলাম, আমাদের প্যাকেজিং কাজে সময় লেগে গিয়েছে। ওই দোকানের ওই ছেলেটাকে প্যাকেজিং করিয়েছি, এখন বাসায় আমরা নিয়ে এসেছি, নিচে আমরা প্যাকেজিং করব এখন। আর আমরা 3টার দিকে সবাইকে ডেকেছি, মানে যাদের বাজারটা প্রয়োজন আমরা তাদেরকেই দিয়েছি আর কি। এই জন্য মানুষ বেছে নিতে সময় লেগেছে আমাদের, আমরা কার্ড দিয়েছি, মানে যারা প্রাপ্য তাদেরকে দেওয়া হবে আর কি। তো ইনশাল্লাহ আমরা প্যাকেজিং শুরু করে দেবো, তারপর দুপুরের মধ্যে দিয়ে দিব সবাইকে। চলুন তাহলে আমাদের ভিডিও শুরু করা যায়। তুমি কয় বেলা খায়া রোজা আছো? হ্যাঁ, 5 বেলা। বেলা তো 3টা হয়, আর 2টা কই পাইলা? এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিংয়ের কাজ শুরু হবে। আজকে আমরা 50টা পরিবারকে রমজানের বাজার দিব। আমাদের সহযোগিতায় থাকবে আমাদের মামা সিয়াম, নাহিদ, রাফি, রিফাত। পাবা না সহযোগিতা করতে? পাবা? কেন পাবো না? বুঝে নাই না? আমরা ভাবছি সবাইকে বাজারটা শেষ হলে তো বড় একটা কার্টুন বাজবে, ওকে ভরে দিব না? ওকে, তাহলে আমরা শুরু করি। লোকজন আসতেছে, সময় কম, তাড়াতাড়ি শুরু করা যাক। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم مصطفى مصطفى مجتبى दरूद उन पर सलाम उन पर यही कहना खुदा का है। এখন আমরা হচ্ছে একটা প্যাকেটে দিব চাল দিব 5 কেজি, ডাল আছে 2 কেজি, ছোলা 1 কেজি, তেল 2 লিটার, চিনি হাফ কেজি আর সেমাই। মোট আমাদের 6টা আইটেম। একটা করে করবে, একটা করে ঢুকাবে। হ্যাঁ, তোমার আইটেম ঠিক থাকবে। আমার কথা শোনো, আমি তোমাকে বলি। প্রথমে চাল দাও। হ্যাঁ, এই সিরিয়াল থেকে চাল ডাল এগুলি একটা একটা করে ঢুকাই দাও। একটা করে ঢুকাই দাও। দাও এইভাবে দাও, চাল দাও, ডাল দাও। মনে দিও খাটনি বেশি। আচ্ছা দাও 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 করো। চাল দাও। তেল দাও। আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিং শেষের দিকে। আরে শট না, এ শাবাশ। ও আলহামদুলিল্লাহ সব প্যাকেট করে আমরা এই পাশে রেখে দিলাম, আর সবাইকে ভিতরের ওই পাশের মাঠে ওয়েট করতে বলেছি। আর আমরা কার্ড চেক করে দেন দেওয়া শুরু করে দেবো আর কি। এখনও সবাই আসেনি, বাইরের গ্রামের লোকজন এসেছে কিছু, আর আশেপাশে কিছু লোকজন এখন আসা বাকি আছে। ও রিফাত, একের ভালো লাগছে। আম্মুর আন্ডারে যারা আছে সবাইকে কার্ড দিয়ে দিচ্ছে। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালোই। আচ্ছা যান।
সবাই কাজ পাইছে? সবাই কাজ পাইছে, আমাদের এখনো অনেক লোক আসা বাকি, সেই জন্য আমরা ওয়েট করতেছি। আমরা এখন সিরিয়াল ওয়াইজ সাজাই দিব সবাইকে, বাইরে থেকে যারা আসছে ওদেরকে সিরিয়াল করা হচ্ছে আর কি। সবাই কি কার্ড পাইছেন? আচ্ছা, ওই কার্ডটা হচ্ছে আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, এটা হচ্ছে ধাপে, মানে আপনারা যখনই অসুস্থ হন বা যে কোনো টেস্টের জন্য আপনাদের জন্য ওটা 50% পর্যন্ত ফ্রি, আপনারা যদি এই কার্ডটা শো করেন। ধরেন বাইরে 1000 টাকা নিল একটা টেস্ট, আমার ওখানে আপনি 500 টাকা পেয়ে যাবেন, এবং সব নতুন মেশিন, খুবই ভালো রেজাল্ট। তো আশা করবো আপনারা যখনই অসুস্থ হবেন বা যে কারো দরকারই হোক, আপনারা আমার ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে চলে আসবেন, কার্ডটা হারাবেন না। 4 তলা মোড়, ধাপ 4 তলা মোড়, ওখানে লেখা আছে, কার্ডে লেখা আছে। আর যার কোনো সমস্যা হবে ওখানে নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবেন, আমরা বলে দেবো কাউন্টারে, তখন আপনি 50% পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। এখন দেখা গেছে অনেকের তো অনেক ধরনের রোগ হয়, এখন ডক্টর 15,000 টাকার টেস্ট দিবে, বাইরে কিন্তু আপনার 15,000-এ খুব বেশি হলে 500 টাকা কম নিবে বা 1000 টাকা এর নিচে কিন্তু নিবে না, সেখানে আপনাকে আমরা 50% পর্যন্ত বোনাস দিয়ে দিই, 7,500-এ করে ফেলতে পারি। তো আমার মনে হয় এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। কোন দিকে আপনার ডান পাশে না বাম পাশে? 4 তলা মোড়ের স্বপ্ন যে শোরুমটা আছে তার সামনে, ওখানে গেলেই দেখতে পাবেন, সাইনবোর্ড দেওয়া আছে, আর নাম্বার তো আছে, ফোন দিবেন। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এই যে আমরা বাজার দিচ্ছি রমজানের, এটা আমাদের এক বড় ভাই দিচ্ছে। জি, হ্যাঁ, মানে খুব কাছের বড় ভাই, প্রত্যেকবারই দিয়ে থাকে, বিভিন্ন জায়গায় দেয় আর কি, বিভিন্ন এলাকায়, এবার এই এলাকায় দিচ্ছে। আর আপনাদের এই ব্যবস্থা করে দিচ্ছে আপনাদের আসিফ স্যার। তো দোয়া করবেন আমাদের ওই ভাইয়ের জন্য, ইনশাআল্লাহ। ঠিক আছে? ওনার শ্বশুর মারা আল্লাহ গেছে। নিরাপত্তা রাখুক হ্যাঁ, ওনার শ্বশুর মারা গেছে, ওই শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ। এটা নাও, এটা কি জানো? এটা হচ্ছে লেমন জুস, ইফতারিতে খাবা। কার্ডটা দেন, আমি এটা ইফতারিতে খাবেন চাচা। জি জি, কার্ডটা দেন, এটা হচ্ছে লেমন জুস, ইফতারিতে খাবেন। रमज़ान की सातें बढ़ाती है अल्लाह ने नेमतें है ये मग़फ़िरत और रहमत कमा नहीं और किसी माँ की यूं अज़मतें नहीं और किसी माँ की यूं अज़मतें। अचानक मुअत्तर फिजा हो गई, मुखालिफ हवा दिल रुबा हो गई, लगा यूं এটা কি বুঝছেন তো? হ্যাঁ, কোনো অসুখ বিসুখ হলে এখানে যায়, আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, কৌশিকের নাম করবেন, অর্ধেক টাকা নেবেন। এরা সব এখন আম্মুর লোক, আম্মুর আন্ডারে সব লোক। এই নাও। আর এটা জুস ইফতারের সময় খাবেন। আল্লাহ ভালো রাখুক, সুস্থ দোয়া করি। गया এটা জুস সন্ধ্যা ইফতারের সময় करम খাবেন। की कुछ ऐसी अता हो गई, करम की कुछ ऐसी अता हो गई। रमदान 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 रमदान, अलग है तरावीह रोज़ों की शान, मज़ा सहरी अफ्तारी का कब कहाँ। বাজার পাইলাম। দোয়া করবো, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আল্লাহ পাক ভালো করুন। দোয়া করো তুমি। আল্লাহ যা দিছে বাবা তাই আল্লাহ দোয়াই আলহামদুলিল্লাহ ভালো পাইছি বাবা, মতে দোয়া তো করবো। এই যে আমার স্বামী স্ট্রোক হয়েছে, অনেক ভালো লাগতেছে। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তিনার ইলমে, কাজে, কর্মে, ব্যবসায়, বাণিজ্যে এবং তিনার হায়াতে অসংখ্য অগণিত বরকত দান করুক, এই আশা ব্যক্ত রাখি এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ তাআলা কৌশিক ভাইয়াকে দুনিয়া ও আখিরাতুল কল্যাণ দান করুক, এবং জিনার সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম সাকসেস হয়েছে, আল্লাহ তাআলা তিনাকেও কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ দোয়া রাখি।
ভালো লাগতেছে, কৌশিক ভাই যে ত্রাণ দিছে আল্লাহর রহমতে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাইকে সুন্দর মতো দেওয়া শেষ করলাম। এখনও আমাদের 4-5 জন বাকি, ওদেরকে টাইম দেওয়া হয়েছিল 3টা, ওরা আসে না, ফোন দিই নাম্বার বন্ধ। মানে এক একজনের অবস্থা দেখা গেছে, এইগুলো প্রোগ্রাম করতে গেলে তো মানে অনেক লোকজন লাগে, নাহলে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়, গ্রাম ভাঙি লোকজন আসে। তো এইগুলো এই জন্য এই সিস্টেমেটিকভাবে পিছনে ঢোকানো হয়েছে, তারপর কার্ড, তারপর মানে এটা না করলে অবস্থা খারাপ হয়ে যায়। সবাইকে তো দেওয়া সম্ভব না, এখন যারা লিস্টেড তাদেরকে তো দেওয়া উচিত। এখন এখানে যাদের মানে চলতে পারে, ফ্যামিলি ভালো, তারাও এসে নেয়। তো এই ব্যাপারটাও খারাপ লাগে, এই জন্য কাট করা আর কি। তো এখনও 4-5 জন বাকি, 4-5 জন ভিআইপি। ফোন দিলে ধরে না, ফোন বন্ধ, আবার একটু পর আসবে। এখন ইত্যাদির সময় অনেকে আসবে, তারপর ইত্যাদি আগে আসবে, টাইম দেওয়া সেই টাইমে চলে আসবে, হিসাব শেষ, ওই টাইমে আসতে চায় না। আপনার লিচু বাগানের ওখানে কোন ছেলে পেলে আপনার ধরলো? কতক্ষণ আগের ঘটনা এটা? হলো 10টার টাইম, সকাল 10টা। তা আপনি আমার খোঁজ কই পেলেন? আমার বাসায় খোঁজ পাইলেন কেমন? না, আমি এখানে যাবার ধরছি, হ্যাঁ, পরে দেখি আপনি, পরে আমি আপনার সাহায্য নিতে আসছি। মানে এই ভাই হচ্ছে আমাদের ওই পাশে, আমরা যে মাঠে খেলি ওই পাশটা তো লাইনের পার, ওখানে অনেকে ছেলেপেলে থাকে। আপনি লাইনের পারের ওই দিক ঢুকবেন কেন? নেশা করেন আপনি? না, আমি নেশা করি। আপনার ফোন কট দিয়ে নিয়ে নিছে ছেলেপেলে, কেমনে নিল? মানে আমার ওই থেকে ডাহে নিয়ে গেছি। হ্যাঁ, আমি কইছি ভাই রেল স্টেশন কোনটা? হ্যাঁ, মানে হেগোর কাছে আমি জিজ্ঞেস ও করছি। আচ্ছা, হ্যাঁ। পরে হেরা ইসিপের মধ্যে নিয়ে গেল, সব নিয়ে গেছে। টাকা আছে 300 টাকা। চিপার মধ্যে নিয়ে গেল আর আপনি গেলেন না, আমি তো সরল মনে গেছি। 10টার ঘটনা, আর আপনি যে এখন কটা বাজে? বিকেল 4-4:30, 5টা বাজে। সারাদিনটা ঘুরলাম এই দেখি। তো ওখানে আপনি যখন চিন্তাই করলো আপনার নিয়ে চলে গেল, তারপর কি হলো? অনেক পরিশোধ করেছিলাম তো। হ্যাঁ, কি কইছে? পরে ওরা দেখছে, দেখার পরে পাইলাম গেছে। মানে আপনার মারে নাই? না, মারে কিছু করে না, নিল আর চলে গেল, আপনি ছাড়ি দিলেন? মানে এমনি আমার দুইটা ধরি, আমার সব কিছু। আপনার শরীরে বল নাই, ধরতে পার নাই? ওরা 4 জন, আমি তো একলাই। কি কন, আমাকে ধরেন তো 4 জন, দেখেন একবারে মারি দেবো। কি কয় না কয়? এখন আপনার ফোন নিয়ে গেছে, মানে এখন আমি কি করবো আপনার জন্য বলেন? আপনার ঘটনা যদি 10টার দিকে হইতো, আপনি যদি আমাকে 10:30 বলতেন, আমরা যাই ওখানে কথা বলতাম বা খোঁজার চেষ্টা করতাম, কিন্তু পাইলাম না তো। আপনি 10টার ঘটনা আসছেন, বিকেল 5টা বাজে না কয়টা বাজে দেখি? 4:41। 4:41 বাজে। এখন কি করবো আমি বলেন আপনার জন্য? মানে ভাই হচ্ছে বিপদে পড়ছে, উনার ভাই কি খবর? ভাই বিপদে পড়ছে, উনার ছিনতাইকারীরা ফোন টোন সব নিয়ে নিছে। মানে এখন আমাকে কিছু বলেন, মানে কি হেল্প করবো আপনাকে আমি? বাসা কই আপনার? আমার বাসা উলিপুর। উলিপুর যাবেন এখন? হ্যাঁ। আর ওই যে ফোন যে দিলি, এটা কাক ফোন দিছিলি? আমার খালার ফোন। কি কইছে খালা? আমার খালা বলতে তো যা খুশি তাই কর। যা খুশি তাই কর মানে? হ্যাঁ, ওনার খালার থেকে 200 টাকা চাচ্ছিল এখান থেকে যাওয়ার জন্য। ওনার খালা বলছে আমি দোয়া করি তুই ভালো থাক, যা তুই আমার ফোন দিস না বলে ফোনটা কাটি। আপনার ভাই বোন নাই? আমার বাকি। তাই নাকি? রোজা আছেন? না, রোজা রাখি না। তারপর এটা একটা শরম না কেমন? আপনি পড়ছেন বিপদে, এখন টাকাও চাবেন না, শরম পাই দিছেন, আবার ওই কান্না কণ্ঠ। ওর ফ্যামিলিকে আমরা ফোন দিছিলাম, মানে ওর খালা বকা দিছে আর কি। দেখি কে, দেখি। ওই যে একটু কথা বলেন। হ্যাঁ, হ্যালো বলেন। হ্যালো, খালা, আমি আনিসু। ফ্যামিলি থেকে রাগ করিয়ে আসছেন নাকি? হ্যাঁ। ও, এই কেস। ওর খালাক ফোন দিচ্ছে, ওর খালা কয় তুই ভিক্ষা করি খা, ফোন দিবি না, এই কথা কইছে। মানে ও রাগ করিয়ে আসছে আর কি ফ্যামিলি থেকে। না, হ্যাঁ, ফোন দে, তোর খারাপ ফোন দে, আমরা কথা কই, ফোন দে। যাও। 0133 কেন ডায়ালে নাই নাম্বার? 333 তুমি এলাই কল দিলি, ডায়ালে নাই? 780। আবার ব্ল্যাক লিস্টেও দিয়ে দিছি সেই নাম্বার। হ্যাঁ, কি মাথার সমস্যা আছে? ভাগ্নে হয়? ও কি করে? কোথায়? হোস্টেলে চাকরি করে? ও, আর আপনার ওই কি নেশা পানি করে নাকি? চ্যাংড়া কেমন, বিয়ে করছে?
বেটাও দুইটা আছে বাবা, তোমার বউ আটে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ খালু, ওই যে আনিসুর রংপুরত আসি মোবাইল টোবাইল সব হারে ফেলাইছে। এখন তোর যাওয়ার ভাড়া নাই, কিছু টাকা বিকাশ করে দেন। বিপদে পড়ে ইন্তেকাল ফরমান করি ফেলাক, তাও যায় আসে না আপনার। আর বাবা, এই এত রাগ ফির আনিসুলের প্রতি কেন? রাগটা কেন বলেন তো একটু। এত কথার প্রশ্ন দিবার পাবার নান, ও কাটি দিল। কি রে, এত রাগ কেন তোর প্রতি? বাড়িতে না করে আসছি, খুব বেশি করছেন। তুমি যতই রাগ করুক, কিন্তু মানুষের সাথে একটা বিহেভিয়ার আছে। আমি তো তোমার ফ্যামিলির লোক না, আপনার মানুষের সাথে কথা সৌন্দর্য ভদ্রতামূলক কথা বলতে হয়। তুমি কি কোনো কিছু করছো? তোমার প্রতি এত বিরক্ত কেন? বাকি ইন্তেকাল ফরমাক যায় আসে না বলে ওঠে। আমি একটা গাড়ি কিনছিলাম, গাড়িতে হ্যাঁ আমার মানে কিছু তো একটা ক্ষতি করছো, এই জন্য তো তোমার রাগ বেশি। মানে ফ্যামিলির মেম্বার কইতেছে আয় মারা যাক, ওদের যায় আসে না। রাগ না করি বাড়ি চলে যাও, রাগ ঠান্ডা করো, ভালো হবে। যাও, যে টাকাটা দিচ্ছ ওটাতে বাড়ি চলে যাও, বেকার ঘুরিও না। রমজান মাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। অনেক আমার হ্যাঁ দেখা হবে। আপনার ভালো হবে। ঠিক আছে। সবার হেল্পে আমাদের কাজটা খুব সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমাদের ইফতারি ভাজাভাজির কাজ চলতেছে। শিমু আপু পেঁয়াজি ভাজতেছে, কেউ আলুর চপ, ডিম চপ। ডিম চপ। ডিম চপ এটা ডিম আলু না শুধু ডিম? ডিম আলু। ডিম আলু। পেঁয়াজি এটা অ্যাঙ্কার ডালে না মুসুর ডালে? অ্যাঙ্কার। কোন ডালে পেঁয়াজি বেশি স্বাদ হয়? খেসারি। খেসারি। সিয়াম আজকে ওর ভাবির বাসায় ইফতার করবে, বুঝছো? এটা আমাদের মেহমান আসছে তো, আজকে আমাদের গেস্ট আছে দুইজন। কে? শিমু আর শরীফ খাবে। না, ও তো জ্বর আসছে বাসায় বলে আসবে। আসতেছে। আসবে। এটা কি বানাইছো? এটা হলো গোসের সমোসা, আর এটা হলো ডিম চপ। আর তবু ডিম খায় না, তো আলুর চপ। ও মুগ ডাল, মসুর ডাল দিয়ে। আমাদের গেস্টের জ্বর চলে আসছে, আর আসে নাই। ঘুমাচ্ছে না? আসতেও পারে। ওই যে আসছে, ওর জামাই আসছে, গেটটা খুলে দিয়ে আসো তো। না, আসছে আসছে আসছে। না পিপি মারছে। আমাদের সর্বস্ব মারছে। পিপাসা লাগছিল। কি নাইদ, তোর আম্মা কই রে? ওখানে আছে। ওই বাসায়? জ্বর কয়দিন আমাকেও কাবু বানাই দিছে। আজকে একদম মানে এই 4 দিনের থেকে আজকে বেশি দুর্বল লাগতেছে। রংপুরে এবার ঠান্ডা গরম ওয়েদার তো। এটা কি খিচুড়ি রে? পোলাচ্ছে না। নাইদ খিচুড়ি নে, কখন খাবি? হয়েছে